ওকে, আরও একটি অঙ্ক। এটা একটু ব্যতিক্রমধর্মী, অর্থাৎ আগে যেগুলো করাইলাম বা আপনাদের করাটা সলভ করলাম সেগুলোর তুলনায় এটা একটু ব্যতিক্রমধর্মী। এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন যে আপনাদের যে 10 থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে সব চাকরিদের রিটেনেও চলে আসে। তো এটা 90টা যারা ভালো প্রপারলি করছেন তাদের জন্য ইজি, তাদের জন্য কোনো কঠিন কিছু না। ওকে, এখানে আপনার দেখেন শুধু এক্স এর মান দেওয়া আছে, বাট এখানে 1/x আছে, তাহলে আপনার 1/x এর মানটা বের করতে হবে। আপনি প্রথমত আগে সূত্র সম্বন্ধে একটু ধারণা দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আপনারা জানেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? দুইটা সূত্র আছে, একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা সূত্র আছে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ এই অঙ্কটা আপনি চাইলে এই সূত্রটাও করতে পারেন, এই সূত্রটাও করতে পারেন, এটা তার সেম আসবে, কোনো অসুবিধা নেই। বাট দুটো নিয়মেই করা যায় আর কি। ওকে, আমরা দেখি এখানে x সমান দেওয়া আছে কত, এই অঙ্কটা করতে হবে x থেকে। তাহলে সলভ, x সমান কত দেওয়া আছে, √5 প্লাস √4 এটা দেওয়া আছে। তাহলে আপনি কি করবেন, যে 1/x আকারে লিখবেন। কি করবেন, 1/x কেন লিখবো, কারণ আমার 1/x এর মান লাগবে। এই যে 1/x এর টাইপের আছে, এই মান লাগবে, তো সেজন্য আমরা 1/x লিখবো। তাহলে এইখানে x এর উপর 1 লিখছেন আপনি, তার মানে আপনাকে এই যে √5 প্লাস √4 এর উপরে 1 লিখতে হবে। এখানে একটা শর্টকাট মেথড আছে, যে শর্টকাটে অঙ্কটা করা যায়, শর্টকাট করাবো, বাট আপনি বিস্তারিত করে দিই, তারপরে আমি শর্টকাটও যাচ্ছি। এইখানে আমরা কি করবো, এইখানে যে চিহ্ন থাকবে, যে চিহ্নের রাশি থাকবে, উপরে নিচে তার বিপরীত চিহ্নের রাশিটা গুণ করে দেব। অর্থাৎ এইখানে চিহ্ন আছে প্লাস, তাহলে আমি উপরে নিচে মাইনাসের রাশি দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে কি করব, 1 ইন্টু ব্র্যাকেট √5, এখানে প্লাস ছিল এখানে মাইনাস দেবো, √4 ডিভাইডেড √5 প্লাস √4 ব্র্যাকেট। তাহলে দেখেন উপরে গুণ করছি, নিচেকেও আপনাকে গুণ করতে হবে, তা না হলে এই রাশি কিন্তু ব্যালেন্স থাকবে না। এই ব্যালেন্স করার জন্য কি করতে হবে, নিচে √5 মাইনাস √4 দ্বারা গুণ করতে হবে। এখন উপরে কি থাকবে, তাহলে √5 প্লাস √4, সরি মাইনাস √4। ওকে, এখন দেখেন এটাকে আপনি এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে একটা সূত্রের আকার হচ্ছে। সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই জাতীয় হলে সূত্র হয় কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আপনি এখানে এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে, ওইখানে আছে কি এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, √5 তার উপরে স্কোয়ার, চিহ্ন কি মাইনাস। তাহলে বি এর স্থলে কি আছে, √4 আছে, তাহলে √4 এর উপর কি হবে, স্কোয়ার। তাহলে এই রাশিটাকে ফাইনালি কি লেখা যাবে, √5 মাইনাস √4। এখানে রুটার স্কোয়ার কাটা যাবে, তাহলে 5 মাইনাস 4, 5 থেকে 1 বাদ দিলে 4 বাদ দিলে 1, তাহলে আপনার মূলত থাকতেছে কি √5 মাইনাস √4। এখানে আমাদের 1/x এর মান আসলে কত, √5 মাইনাস √4। তাহলে আমরা এইখানে দেখেন আপনি, এখন আপনি কোন সূত্র দিয়ে অঙ্ক করতে যাচ্ছেন, এই সূত্র না এই সূত্র। আপনি যদি এই সূত্র নেন তাহলে আপনাকে a মাইনাস b এর মান বের করতে হবে। আপনি যদি নিচের সূত্রটা করেন তাহলে a প্লাস b এর মান দিয়ে করতে হবে। ওকে, আমরা a প্লাস b এর মান দিয়ে করব। তাহলে a প্লাস b এর মান দিয়ে করলে কি হবে, আমরা কি করতে হবে, x প্লাস 1/x এর মান বের করতে হবে। এখানে x প্লাস 1/x, তাহলে x এর মান এখানে কি দেওয়া আছে, √5 প্লাস √4, √5 প্লাস √4। এখানে আপনি মাঝের চিহ্ন কি প্লাস দিলাম, প্লাস। এখানে দেখেন 1/x এর মান আপনি কত বের করছেন, √5 মাইনাস √4, তাহলে √5 মাইনাস √4। এখন আপনি দেখেন এইখানে আছে 4 মাইনাস 4 প্লাস, এখানে আছে √25 √5, তাহলে এখানে কয়টা, 2√5 পাওয়া যাবে। তাহলে আপনি x প্লাস 1/x এর মান কত, 2√5। এখন আপনি প্রশ্নের দিকে তাকান, আপনার কাছে চেয়েছে x² প্লাস 1/x স্কোয়ারের মান কত। আমি এইটুকু একটু মুছে দিচ্ছি, যেহেতু এইগুলোর আর কোনো কাজ নাই। তাহলে এবার আমরা লিখব কি, যে আমরা জানি, আপনি সূত্র যদি করেন তাহলে লিখবেন কি, আমরা জানি x² প্লাস 1/x স্কোয়ার সমান, প্লাসের মান বের করেছি, তাহলে লিখব কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab।
2ab, ওকে 2ab। তাহলে এই এক্স আর এক্স কাটা যাবে, এখানে এক্স প্লাস 1/x এর মান কত 2√5, তার উপর কি হবে স্কোয়ার -2, 2 দুগুণ 4। এখানে দেখেন যে 5 এর উপর রুট আছে, তাহলে এই স্কোয়ার আর রুট কাটা যাবে, গুণন করা থাকবে 5 - 2, 4 5 20 -2 18। 18 কোথায় আছে? এই 18 আছে। আপনারা চাইলে এটা এই সূত্র দিয়ে অঙ্কটা করে দেখবেন বাসায়, অ্যান্সার সেম আসে কিনা। ওকে ওকে, আমরা আরো একটু নতুন একটা অঙ্ক নিয়ে কথা বলবো। দেখেন এর আগে যে ম্যাথটা সলভ করলাম সেই ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্সটা কোথায়। দেখেন এর আগের অঙ্কে আমাদের প্রশ্নকে মডিফাই করতে হয়েছে, অর্থাৎ প্রশ্নটাকে মডিফাই করে আমাদের অঙ্কের যে রাশি যেভাবে নিয়ে আসলে মান আসে সেটা আমরা চেঞ্জ করেছি। আর এইবার কি করতে হবে আমাদেরকে, এই যে দেখেন যেই প্রশ্নটা দেওয়া আছে যে যার কাছ থেকে মানটা বের করব সেই রাশিটাকে মডিফাই করতে হবে, অর্থাৎ এটা মডিফাই করতে পারলেই আপনি পারবেন। আর এই ম্যাথটা এসেছে 16তম নিবন্ধনে স্কুল পর্যায়ে 2-তে, 16তম নিবন্ধনে স্কুল পর্যায়ে 2-তে। ওকে, তাহলে এটা আমরা সমাধান করি। সমাধান কিভাবে করা যায়, আপনি লিখবেন দেওয়া আছে, আগে অঙ্ককে আপনার সিস্টেমে নিয়ে আসে। দেওয়া আছে কি, দেওয়া আছে x⁴ - x² - 1 = 0। আচ্ছা, তাহলে আপনি এটা কি করবেন, দেখেন সর্বনিম্ন পাওয়ার কত আছে x², তাহলে আপনি এই পুরো পদটাকে x² দ্বারা ভাগ করে দিবেন, বাম পাশ এবং ডান পাশ উভয় পাশকে। তাহলে আপনি কি করবেন, x⁴ - x² - x² - 0 -0/x², অর্থাৎ উভয় পাশকে x² দ্বারা ভাগ করে। তাহলে আপনি এখানে কি করবেন, কাটাকাটি করেন, তাহলে থাকবে কি x², এখানে x কাটা যাবে, কি থাকবে 1 থাকবে, এখানে কাটা যাবে না, এটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে আপনি পরের লাইনটা কিরকম পাবেন, x² - 1 - 1/x² সমান কত 0। ওকে, তাহলে আপনি এই 1টা এই পাশে কি আছে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে, এখানে কি থাকবে x² - 1/x² সমান কত মাইনাসটা পাশে গেলে +1। তাহলে আপনার মান চলে এসেছে দেখেন x² - 1/x² এর মান কত, x² - 1/x² এর মান কত 1। 1 কোথায় আছে, অপশনের খতে আছে। ওকে, আরো একটি ম্যাথ যেটা আসছে আপনার 2010 সালে, যে নিবন্ধনের একটা বিশেষ নিবন্ধন হয়েছিল 2010 সালে, সেই নিবন্ধনের একটা প্রশ্ন বলেছে যে a + b = 9p, a b = 18p² হলে a - b সমান কত। ওকে, তাহলে এটা আমরা কয়েক ধাপে বা কয়েকভাবে সমাধান করতে পারি। a - b হোল স্কয়ার এর মূল সূত্র দিয়ে করা যেতে পারে। দেখেন এটা আপনি কোন সূত্র দিয়ে করবেন, সেটা হলো a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab, এই সূত্র দিয়ে আপনি করতে পারেন। আবার চাইলে ab এর সূত্র দিয়ে করতে পারেন। আপনি চাইলে এই অঙ্কটা এভাবে করতে পারেন যে আমরা জানি ab সমান a + b / 2 হোল স্কয়ার, সরি এটা আপনি 4ab নেন, তাহলে আপনার জন্য ইজি হবে। 4ab সমান a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার, এই সূত্র দিয়ে করতে পারেন, যে কোনো সূত্র দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে a + b এর মান আছে বসায় দিবেন, 4ab এর মান আছে বসায় দিবেন, a - b এর মান নাই রেখে দিবেন। ওকে, ঠিক আছে, আমি প্রথমে এই সূত্রটা করতেছি, পরে একটু শর্টকাটে এটা দেখা দেব আপনাদেরকে। তাহলে সলভ, এখানে দেওয়া আছে, আপনি যখন লিখিত লিখবেন লিখবেন দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে লিখে তারপর এটা লিখবেন। আমি সরাসরি লিখতেছি, আমরা লিখব কি, আমরা জানি। ওকে, যেহেতু আপনারা জব ক্যান্ডিডেট, এটুকু স্মার্ট আমি জানি যে আপনারা এটা পারবেন, সেজন্য আমি ওটা লিখতেছি না বারবার। তাহলে আমরা জানি কি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab। তাহলে এখানে a + b এর মান কত দেওয়া আছে 9p, তাহলে 9p তারপর স্কয়ার -4, ab এর মান কত দেওয়া আছে 18p², 9 9 গুণ করলে 81p এর উপর স্কয়ার মাইনাস, তাহলে 4 8 32, 32 এর 2 হাতে 3 4 1 7 72p²। তাহলে 81 থেকে 72 বাদ দিলে কত থাকবে 9p²। দেখেন এখানে আছে কি আপনার a - b হোল স্কয়ার এর মান আছে, বাট আপনার কাছে কি a - b হোল স্কয়ার মান চাইছে না, চেয়েছে আপনার কাছে
এ মাইনাস বি এর মান। সুতরাং আপনি কি করবেন, এখানে এই স্কোয়ারটা বসে রুট করে দিবেন। অতএব এ মাইনাস বি সমান কত, রুট ওভার 9p স্কোয়ার। তাহলে এখানে 9 কে বর্গমূল করলে কত হবে 3, আর এই পি এর স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে কি পি। তাহলে আনসার কত আমাদের 3p। দেখেন 3p কোথায় আছে, গ তে আছে, গ নম্বরে 3p। ওকে, আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক এবং খুবই সহজ একটা ম্যাথ, যে ম্যাথ দিয়ে আমরা আজকের মতো ভিডিও শেষ করব। তো এখানে বলছে যে এ ইনভার্স তার আবার ইনভার্স এর মান কত। দেখেন এই যে কোন সংখ্যার উপর, এখানে একটা বেসিক সূত্র বলি, যে কোন সংখ্যার উপর যদি এরকম মাইনাস থাকে ইনভার্স, একে কি বলে ইনভার্স। আর এরকম যদি ইনভার্স থাকে তাহলে এটা লেখা যায় 1/x আকারে লিখবে, কত 1/x আকার। আর যদি এখানে পাওয়ার যদি 2 থাকে তাহলে লিখবেন আপনি 1/x স্কোয়ার। অর্থাৎ এখানে যত পাওয়ার থাকবে সেই পাওয়ারটা নিচে লিখবেন। এখন কথা হলো ভাই এখানে লিখে নেই কেন, দেখেন এখানে 1 আছে, মনে মনে 1 দিলে কে না দিলে কে, কোনো কোনো সংখ্যার উপর যদি পাওয়ার না থাকে তারপরে কত থাকে 1 থাকে, সেজন্য এখানে 1টা দেওয়ার প্রয়োজন নাই। তদ্রূপ এখানে যদি -10 থাকে তাহলে আপনি লিখবেন 1/x⁻10। আরেকটা বিষয় বলি, যদি কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকে তার মান কত হয় 1 হয়। সংখ্যাটা যত বড়ই হোক না কেন, কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান কত 1। ওকে, যাক আমরা এই অঙ্কটা সলভ করি, খুবই সোজা অঙ্ক। সলভ। প্রথমত দেখেন আমাদের যে অঙ্ক আমরা করেছি না, প্রথমত কি করব, মানে এই বাহিরে ইনভার্সটার কাজ করব। তাহলে আপনি এখানে দেওয়া আছে কি এ ইনভার্স 1, তার উপর আবার ইনভার্স আছে, তাহলে আপনি আগে এ ইনভার্সের কাজ করেন। তাহলে এ ইনভার্সের কাজ করলে কি হবে 1 ডিভাইডেড কি হবে এ ইনভার্স 1, মানে এই পুরোটুকু যতটুকু আছে, এইখানে যতটুকু আছে পুরোটুকুই আপনি নিয়ে আসবেন। ওকে, আচ্ছা এইটুকুর কাজ তো বুঝতে পারছেন আশা করি। ওকে, তাহলে এখানে কি লিখবেন 1 বাই লিখলাম। এখন আপনি কি করবেন, এই যে এ ইনভার্স এটার কাজ করবেন, তাহলে আপনি এখানে কি লিখবেন আবার 1 ডিভাইডেড এ। দেখেন পর্যায়ক্রমে কাজটা করবেন, চাপ নেওয়ার কিছু নাই। দেখেন এ ইনভার্স 1 ছিল, তাহলে প্রথমত আমরা কি করছি, এই এ ইনভার্স 1 তার যে ইনভার্স আছে সেই ইনভার্সের কাজ করেছি, সেজন্য কি হয়েছে 1 ডিভাইডেড এ ইনভার্স, অর্থাৎ এ ইনভার্সের কাজটা আগে করেছি, সেজন্য আপনার নিচে হয়েছে কি এ ইনভার্স 1। এরপরে কি করছি 1 উপরে আছে, উপরে রেখে দিয়েছি। এইখানে কি ছিল ডিভাইডেড চিহ্ন ছিল, আমরা ডিভাইডেড চিহ্ন দিয়েছি বড় করে। এখন দেখেন এ ইনভার্স 1 আছে, তাহলে এই এ ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড এ। এখন আপনি দেখেন আমরা ওই যে মানে ছোটবেলায় পড়েছিলাম যে যদি হর মানে ভাগ যদি থাকে, আপনি ভাগকে যদি গুণ আকারে লেখেন তাহলে কি হয় হর লব হয়, লব হর হয়। ঠিক এখানে তেমন দেখুন, এখানে হর আছে কত এ, লব আছে কত 2, সরি লব আছে 1, হর আছে 2। তাহলে আপনি ভাগ আছে গুণ চিহ্ন দেন, তাহলে এটা উপরে যাবে 1টা নিচে আসবে, তাহলে এটা গুণ করে অ্যান্সার হবে কত এ। এ কোথায় আছে গ, এই গ হলো এ আনসার। যাই হোক আজকের মতো ক্লাসটা শেষ করছি। আর আমাদের ভিডিওগুলো নিয়মিত চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন। আর আমাদের এই চ্যানেল থেকে নিবন্ধন, বিসিএস যে কোনো জব পরীক্ষার পর্যায়ক্রমে আস্তে আস্তে সকল পরীক্ষার যে সলভ কোশ্চেন সেটা আসবে, এবং তারপর আমরা বেসিক ক্লাস নেব। আরও একটা বিষয় থাকে, সেটা হলো নিউ বা অনার্স যারা আছেন তাদের জন্য বিশেষ সুখবর আছে, যে গণিতের এবং অন্যান্য সাবজেক্টের পর্যায়ক্রমে সকল ক্লাস পাবেন। ওকে, নো মোর টুডে, আল্লাহ হাফেজ।